গুড মর্নিং এভরিওয়ান, ব্লগ ম্যানিটিতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকালটা একটু তাড়াতাড়ি স্টার্ট হলো, ইচ্ছে করেই করলাম কারণ আজকে রবিবার। আজকে মাছের বাজারটা করার ছিল, সকাল সকাল মাছের বাজারে গিয়ে বাজারটা করে আনলাম। তো রিসেন্টলি মানে একটা পুরনো রুটিন আবার আমি স্টার্ট করছি, সেটা হলো গল্পের বই পড়া। আমি আগেও বললাম যে আমাকে এইবার মাম পানিহাটি বই মেলা থেকে দুখানা গল্পের বই কিনে দিয়েছে। তো সেই দুটো গল্পের বই তোমাদের একটু দেখাই। একটা তোমরা অলরেডি দেখেছো, আদর্শ হিন্দু হোটেল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আরেকটা হলো এই বইটা, এই বইটা, এটা হলো হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের মানে কয়েকটা বাছাই করা ভূতের গল্প। গল্পগুলো বেশ ভালো, দু তিনটে পড়েছি, কিন্তু আগে আমি এই আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটা শেষ করি। দুটো প্যারালালি পড়তে আমার ভালো লাগে না। তো মানে রিসেন্টলি মানে খুব একটা বই পড়া হয় না। আমি খুব বই পড়তে ভালোবাসতাম, কলেজ লাইফ অব্দি অনেক বই পড়েছি, কিন্তু এখন আর যেটা সবার প্রবলেম, সময়টা খুব একটা বেশি হয় না। তাই যখনই সময় পাচ্ছি চেষ্টা করছি এই হ্যাবিটটাকে আবার একটু গ্রো করানোর। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? কেমন আছো তোমরা সবাই? তো এখন অভি যেই মাছগুলো এনেছে সেই মাছগুলোকে আমি ধোবো। অভিকে আমি একটা বিশাল দায়িত্ব দিয়ে দিয়েছি, বিশাল কাজ দিয়েছি, যেই কাজটা করতে আমার প্রচন্ড বিরক্ত লাগে। তারাও আমি তোমাদের দেখাই যে অভিকে আমি কোন কাজটা করতে দিয়েছি। দেখো বেচারা অভিকে আমি কি কাজ করতে না, দিয়েছি। এটা করতে আমার খুব ভালো লাগে, সেটা হলো খুব ভালোভাবে রসুন গুলোকে ছাড়িয়ে কুচি কুচি করে কাটতে। আমার রসুন ছাড়াতেও ভালো লাগে না, কুচি কুচি করে কাটতেও ভালো লাগে না। তাও কেটে নেব, কিন্তু ছাড়াবো না আমি। এই যে ওকে রসুনগুলো আমি দিয়েছি, যে এবার তুমি ভালো করে রসুনগুলো একটু আমাকে ছাড়িয়ে দাও। এখন আমি এই যে বেসিনে মাছ আছে, মাছগুলো ধোবো। দাঁড়াও, এই যে মাছগুলো আমি ধোবো, আর এখানেও কুচি কুচি করে রসুন কাটছে। আজকে পালং শাক হবে, আর চিকেনটা রান্না করা আছে। এখানে পালং শাক আর বেগুন আছে। মাছটা ধুয়ে নিই, তারপরে আমি পালং শাকটা কেটে নেব। এখানে তো অভি রসুনটা আমাকে কেটে হেল্প করেই দিচ্ছে। এটা ধুচ্ছি। মাছগুলো ফ্রেশ গো? হ্যাঁ, মাছগুলো ভালো। পমফ্রেট আর পাবদা ধুতে তো সময় লাগে না। না, আস নেই। না, মেন হচ্ছে তুমি ভেটকিটা এনেছো, ভেটকি আর কাটা পোনাটা। ভেটকিটাও ছাড়িয়ে দিল, ভালো করে বললো। কাটা পোনাটায় পেটের দিকটা একটু দেখতেই হয়, তবুও থাকেই একটু থাকেই। মাছগুলো বেশ ফ্রেশ। না, মাছগুলো ভালো, তুমি মাছ ভালোই জানো। আমার একদম বিয়ের পর পর যখন আমার আলাদা সংসার হয়, এইসব মাছ ধোয়া আমি একদম পারতাম না। আমার এখনো মনে আছে 2021 সালে, তখন মাছগুলো আমরা বাজার থেকে কিনতাম, কিনে ডিরেক্ট মায়ের বাড়ি চলে যেতাম। তো 2021 সালের বেশ কিছু মাস তখনও মা কাজটা করতো না, মা তখন বাড়িতেই থাকতো। এর জন্য আরো আমি মার বাড়িতে চলে যেতাম সব মাছ নিয়ে। তো তখন মা সব আমাকে মাছগুলো ধুয়ে দিত, তারপরে আবার সব মাছ নিয়ে চলে আসতাম। মানে মা মাছ ধুয়ে দিত, নুন হলুদ সব মাখিয়ে দিত, আর আমার এই মাছের বক্সগুলো মার ওখানেই থাকতো। তো সব মা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে বক্সের ভেতর ঢুকিয়ে একদম সেট করে দিত, আমি বাড়িতে নিয়ে চলে আসতাম। মানে বলতে পারো মানে পুরো 21 সালটাই তাই করেছি। 22 সাল থেকে নিজে নিজে যখন মা আবার চাকরিতে জয়েন করলো, তখন তো মা সময় পেত না। 22 সাল থেকে নিজে নিজেই মাছগুলো ধুই যেমন পারি, কিন্তু এখনো চিকেনটা ধুতে পারি না। ওটাতে একটু গন্ধ পাই, মানে যদি আমি কাঁচা চিকেন কখনো ধুই তাহলে আমি হয়তো চিকেন খেতেই পারবো না। তো চিকেনটা অভিধ হয়ে, মাটনটাও অভিধ হয়ে, তো মাটন ধুতে পারবো, কিন্তু মাছে আর কোনো আমার অসুবিধা হয় না এখন। উল্টো বলতে পারো, মাছ যেরকম খেতে ভালোবাসি সেরকম মাছ ধুতেও ভালোবাসি। তো এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব মাছ ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে এখন ফ্রিজে ঢোকাবো। মাছ সব ধোয়া হয়ে গেছে, রান্না বসালাম। রান্না বলতে শাক আর মাছ ভাজা। আমি চিকেন খাবো না, চিকেন আছে। আর আজকে খুব দেরি হয়ে গেছে গো, প্রায় 2:30 বাজে। যদিও শাক হয়ে গেছে, মাঝে খেতে খেতে 3টে সোয়া 3টে তো ভালো মতনই হবে। গতকাল আমার খুব বাজে অ্যাসিডিটি হয়ে গেছিল, তাই আমার ঘুম থেকে উঠতেও আজকে সকালে খুব দেরি হয়েছে। আমি মাংস খাবো না, আমি শাক দিয়ে মেখেই ভাত খাবো, আর সাইডে মাছ ভাজা। এখানে শাকটা হচ্ছে এখনো, তাও সময় লাগবে, অনেকটাই সময় লাগবে। পালং শাক আর এখানে মাছ ভাজা করছি, দুটো কাটাপোনা মাছ, একটা পমফ্রেট, একটা পাবদা। এটা ভাজবো, আমি আর রবি ভাগ ভাগ করে খাবো এটা। এই গামলাটা বাসন মাজার পরে সব এখানে রাখা হয়। এই গামলাটা এখন পরিষ্কার করছি, অলরেডি নিতে শুরু করে দিয়েছি। এই আস্তে আস্তে সব নিচ্ছি। শরীরটা খুব একটা ভালো না,
পেটটা চিনচিন ব্যথা করেই যাচ্ছে আমার। ওষুধ খেয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে। এই হচ্ছে আমাদের লাঞ্চ, পাক্কা 3টে বাজে বলতে পারো। 3টের সময় খেতে বসবো। সেম ওল্ড জায়গা, ডাইনিং টেবিলে আমরা বসি না খেতে, আমাদের এই সেম জায়গা, এখানেই বসি খেতে। স্পেশালি টিভিটা হওয়ার পরে যেন এই ঘরেই আমরা বেশি খাই। তো এখানে চিকেনটা রয়েছে গতকালের, এখানে পালং শাক, আর এখানে মাছ ভাজা। পাবদা মাছ ভাজা আমার বেশ ভালোই লাগে খেতে, তো পাবদা মাছ ভাজাটা আমি খাবো। অভিকে বলেছি, অভি খাইনি, মানে খাবে না, মাংস খাবে। আমি যেমন মাংস একদমই খাবো না। অভির জন্য ব্রাউন রাইস, আমার জন্য এই ভাত। আমি আগে মাংস খাবো। তুমি আগে মাংস খাবে? ও আগে মাংস খাবে, তারপরে শাক খাবে। এটা ও সবসময় করে। আমি যখনই শাক রান্না করি, আগে অন্য যেটা রান্না হয় সেটা খায়, পরে শাকটা খায়। কি দেখো ওইদিকে হাওয়া দিচ্ছে। হ্যাঁ, আসে খুব হাওয়া দিচ্ছে। এখন বাজে সন্ধ্যে 6:30। আমি এই ঘন্টা আধ আগে খেলে ফিরলাম। ফুটবল খেললাম অনেকদিন বাদে, প্রায় 1 সপ্তাহ বাদে গেলাম খেলতে। মাঠটার খুব খারাপ অবস্থা করে রেখেছে, একটা ফ্ল্যাট হচ্ছে, মানে এত তক্তা লোহার রড সব ফেলে রেখেছে। তাও যতটুকু সাবধানে খেলা যায় খেলে এলাম। তো এখন ও একটু চুল কাটাতে যাবে, আমরা বেরোবো, আর মিনিট 5-এর মধ্যেই বেরোবো। কত দিন হয়ে গেল সামনে আমি চুলের লেয়ার কাটি না, বলতে পারো বিয়ের সময় লাস্ট চুলের লেয়ার কেটেছিলাম। সেই চুল তো এখন বড় হয়েই গেছে, কিন্তু আমি কখনো আর মানে তারপর আর কখনোই সামনে আমার লেয়ার কাটা হয়নি। আমি চুলের পেছনে ভি করেছি, লেয়ার কেটেছি। তো এইখানে আমি ভালো করে এখানে লেয়ারটা কাটছি। আমি এই পার্লারে আসি, এটা আমার মায়ের ফ্ল্যাটের পাশে একদম এই পার্লারটা। এখানে যেমন আমার আইব্রোটা খুব ভালোভাবে করে দেয়। আইব্রোটা একবার ওনার কাছে আমার হাত সেট হয়ে গেছে, আর আমি কোথাও এক্সপেরিমেন্ট করব না। মাঝখানে এক্সপেরিমেন্ট করে আমি আইব্রোর ক্ষেত্রে খুবই ভুগেছি। তো এই চুলটা খুবই ভালো কাটে, আর যেখানে আমি হাইলাইট করি ওখানে ফেসিয়ালটাও ভালো করে, আর ওখানে হাইলাইটটাও ভালো করে। আর সামনে যদি এরকম চুলটা কাটা থাকে তাহলে অনেক রকম স্টাইল করা যায়। আর যদি এটা না কাটা থাকে, সবসময় চুলটা উল্টে বাঁধি, তো চুলটা না, আমার কপালটা না অনেক সময় চওড়া হয়ে যায়, বা আমার এটা হয়েই যায়। আমি চাইলেও সাইডে শীতে করে চুলটা তখন বাঁধতে পারি না, সেই উল্টে বাঁধি আর কপালটা আমার চওড়া হয়ে যায়। তারপরে কিছুক্ষণ মায়ের বাড়িতে বসে বাড়ি চলে এসেছি। তো এইটা হচ্ছে আমার ডিনার, ফেনা ভাত খাবো। কারণ তোমাদের বলেইছি পেটটার অবস্থা একটু খারাপ। পেটটার থেকেও বেশি আমার হজমের সমস্যা হচ্ছে। খুব সামান্য একটু ঘি বা সামান্য একটু মাখন দিচ্ছি, তা না হলে খেতে ভালো লাগবে না, কিন্তু সেটা অ্যাভয়েড করলেই ভালো হয়। আর এরকম ফেনা ভাত আমি খেতে খুবই ভালোবাসি। এইখানে কিন্তু কোনো ডাল দিইনি। তো ফেনা ভাতটা একটু যখন পরিমাণে বেশি হয়েছে, অভি বললো যে অভিও একটু খেয়ে নেবে, কারণ ও অনেকদিন এরকম ফেনা ভাত খায় না। মাখন দিয়ে আমি আর অভি ফেনা ভাতটা খেলাম। আর এই ব্লগটা কিন্তু রবিবার আর সোমবার মিলিয়ে, এরপরে সোমবারের ব্লগ শুরু হচ্ছে। গুড মর্নিং সবাইকে। গতকাল থেকে এই ঠান্ডাটা একটু কমেছে, মানে ঘরের মধ্যে সোয়েটার পরে থাকতে হচ্ছিল, সেটা হচ্ছে না। একটা নর্মাল টি শার্ট পরেই আছি। ঘুম থেকে উঠেছি প্রায় মিনিট 15 হবে। তো এখন একটুখানি ব্ল্যাক কফি খাবো। তো শীতকালে ব্ল্যাক কফি খেতে আমার দারুণ লাগে, তো একটু ব্ল্যাক কফি বানাই, একটু ব্ল্যাক কফি খাই, আর বসে বসে ওই গল্পের বইটা পড়ি। হ্যালো সবাইকে, ভ্লগ ভ্যানিটিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আরেকটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমার স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আজকে আমাদের লাঞ্চ মেনুটা একটু অন্যরকম। গতকাল রাত্রে যা খেয়েছিলাম বলতে পারো ওরকমই কিছু, কারণ আমার অ্যাসিডিটিটা আছে নেই এরকম একটা ব্যাপার। তারপর আমার পুজোটা হয়ে গেছে, দেখাই জায়গা, ঠাকুরের জায়গাটা। এই যে একটা মোটা ধূপকাঠি ধরিয়েছি, এ দেখো একটা মোটা ধূপকাঠি, তার সাথে দুটো সরু সরু ধূপকাঠি, আর ভোলা বাবাকে আকন্দের মালা, আর হনুমানজির একটা মালা পড়েছে। কাল তো মঙ্গলবার, কাল তো ভালো মালা মিষ্টি সেসব তো আসবেই। আর আজকে ড্রাই ফ্রুট দিয়েছিলাম, কাজু, আমন্ড আর কিশমিশ দিয়ে দিয়েছিলাম ভোগ। আজকে আর এখন লাইটটা জ্বালাইনি, যেটা ঠাকুরের এই লাইটটা, স্টিকিং লাইটটা আজকে আর জ্বালাবো না, কালকে জ্বালাবো। এখানে টিউবটা জ্বালিয়ে দেবো। এই আমার জন্য হচ্ছে আলু সেদ্ধ। গতকাল রাতে ফেনা ভাত খেয়েছিলাম, কিন্তু এখন আলু সেদ্ধ মেখে খাচ্ছি। খুব সামান্য একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, সেটা আলু সেদ্ধর মধ্যে মেখে নিয়েছি। আমি যেভাবে ভাজা পোচ করে খাই, পোচের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিই, তো সেই অল্প একটু পেঁয়াজ এক্সট্রা থেকে গেছিল, তো সেই পেঁয়াজটা আমি আলু সেদ্ধর মধ্যে মেখে নিয়েছি। প্রথমবার খাবো এভাবে, কিন্তু খেয়ে দেখলাম এত ভালো লেগেছে, আরেকদিন খাবো এইভাবে। আর আমি না পোচটা এরকম ভাজাই খাই, মানে এরকম নরম নরম কুসুম ব্যাপারটা ভালো লাগে না। আর ওখানে মাছ ভাজা রয়েছে, তো আর দেরি করবো না, ফটাফট খেতে বসে পড়ি। আমাদের সেই সেম পুরনো জায়গা, ছোট ঘরের জালনা, বক্স জালনা, ওইখানেই খেতে বসেছি।
অল্প একটু চিকেন ছিল, যে চিকেন ছিল মোটামুটি এই বেলা শেষ হয়ে যাওয়ার মতন। আর এটা হচ্ছে আমার প্লেট, একটা পোচ, একটা মাছ ভাজা আর আলু সেদ্ধ, পরে আরেকটা মাছ ভাজা আমি নিয়েছি। তো এই রকম খাবার যে কি তৃপ্তি সে আর বলার না, মানে টানা মাছ মাংস ওরকম ঝোল খেতে 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 মাঝে মাঝে না, মানে প্রায় মাঝে মাঝে কেন বলছি, প্রায় এরকম খাবার খাওয়া যায়। তো এই খেয়ে দিয়ে আমি ভিডিওটা এডিট করলাম, একটু রেস্ট করার সুযোগ পাইনি, তারপরে আমি পড়াতে বসে গেছি। তো তার মানে দুটো ক্লাস করানোর পরে মাঝখানে 20 মিনিটের একটা ব্রেক পেয়েছিলাম। তো তখন অভি নিজের জন্য ব্ল্যাক কফি করলো, আমাকেও ব্ল্যাক কফি করে দিল। রোজ যে ব্ল্যাক কফি খাই তা না, মাঝে মাঝে খাই। তো এখানে ডিপ নীল লেসটা আর ব্ল্যাক কফি খাচ্ছি। আর যেহেতু 20 মিনিট 25 মিনিটের একটা ব্রেক ছিল, তো এখানে Z5 এর শ্রীমতী বলে একটা বেশ পুরনোই, মানে তাও বলতে পারো 2-3 বছর পুরনো হবে সিনেমাটা, স্বস্তিকার। আমার তো স্বস্তিকাকে ভীষণ ভালো লাগে, তো বলতে পারো সব সিনেমা বা ওয়েব সিরিজ আমি দেখি। তো এখানে একটুখানি ওই ব্রেকে আমি এই সিনেমাটা একটু 15 মিনিট 20 মিনিট মতন দেখলাম, কারণ দুপুরবেলাও দেখছিলাম খেতে খেতে, তো একটু বাকি ছিল দেখলাম। তারপরে আবার আমি পড়াতে বসবো, পড়াতে বসে পড়ানো সব শেষ হবে, তারপরে উঠে আমাকে ডিনার করতে হবে, কারণ ডিনারেও কিছু সেরম নেই, আর আজকে আমাকে রুটিও করতে হবে। আমার যে কি মজা হচ্ছে, যে কটা ক্লাস আমার বাকি ছিল সে সব কটা ক্লাস আমি মেকআপ করে ম্যানেজ করে পড়িয়ে দিয়েছি। এখন আর আমার কোনো ক্লাস ওভাবে এক্সট্রা দেওয়ার ব্যাপার নেই। এখন সপ্তাহে 5 দিন, পার ডে 5টা থেকে 6টা করে ক্লাস। তো সেই সবাইকেই আমাকে পড়াতে হচ্ছে। এখন মোটামুটি নর্মাল রুটিনে আমি চলে এসেছি, যে এই রুটিনে এই পানিহাটি মেলা শুরু হওয়ার আগে যেই রুটিনে ছিল, মানে আমি যেহেতু যারা যারা জানো না তাদেরকে বলি, প্ল্যানেটস পার্কে পড়াই সপ্তাহে 5 দিন, সোম থেকে শুক্র, পার ডে 5টা স্টুডেন্ট। তো আমাকে এটা মিনিমাম পার ডে 5টা স্টুডেন্ট রাখতেই হয়। আমি যদি 6টা স্টুডেন্ট করতে পারি, 7টা স্টুডেন্ট করতে পারি, তাহলে তো আরো ভালো। কিন্তু আমি পার ডে 5 জনকেই পড়াই। শনি রোববার চাইলেই পড়ানো যায়, কিন্তু আমি তখন পড়াই না, কারণ শনিবারটা আমি রাখি যে যদি কোনোদিন সপ্তাহে 5 দিনের মধ্যে আমি কোনোদিন ক্লাস না করাতে পারি, তাহলে শনিবারটা আমি একটা এক্সট্রা ক্লাস দিয়ে দিই, মানে সেই ক্লাসটা শনিবার দিয়ে দিই। আর শনিবার যেহেতু সবার স্কুল ছুটি থাকে, তো তার ক্লাস করতে কোনো অসুবিধা হয় না। আর আমি প্রায় আমার 1.5 বছর হতে চললো আমি প্ল্যানেটস পার্কে পড়াচ্ছি। প্রথমে যখন প্ল্যানেটস পার্কে আমি জয়েন করি, আমি ভাবতে পারিনি যে আমি এত দিন অবধি পড়াবো, কিন্তু সত্যিই খুব ভালো জায়গা এটা। যদি ভালো না হতো তাহলে আমি এতগুলো দিন এতগুলো মাস এখানে থাকতাম না। আর এটা ঠিক খুব চাপ হয়, কারণ এতক্ষণ ল্যাপটপটার সামনে বসে থাকতে হয়, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সব দিক দেখে বিচার করে আমার মনে হয় যে না, আমি এখন প্ল্যানেটস পার্কে পড়াই। সাথে সাথে আমার যেহেতু এম এর সেকেন্ড ইয়ারও চলছে, ইংলিশ নিয়ে আমি এম এ পড়ছি, এই বছরে আমার ফাইনাল পরীক্ষা আছে, আর তার সাথে সাথে আমার ইউটিউবও চলছে। ইউটিউব করাটা কিন্তু বিশাল ধৈর্যের ব্যাপার। মাঝে মাঝে সত্যি বলছি ধৈর্যটা আমি রাখতে পারি না, কিন্তু আমার যেহেতু ভিডিও করতে খুব ভালো লাগে, যত সময় লাগে লাগুক আমার ইউটিউবে দাঁড়াতে, আমি ইউটিউবে ভিডিও বানিয়েই যাব। আজকে 2023 বা 2024 দাঁড়িয়ে ইউটিউবে প্রচুর কম্পিটিশন, মানে যদি এরকম ভালো ভালো কন্টেন্ট কেউ বানায়, আমার মতন অনেকেই আছে যারা এরকম ভালো ভালো কন্টেন্ট বানায়, তাদের ক্ষেত্রেই আমি দেখি যে তাদের ইউটিউবে দাঁড়াতে সময় লাগে। কিন্তু যত ভালগার কন্টেন্ট, যত বাজে বাজে কন্টেন্ট বানানো হয়, তারা রাতারাতি যেন ভাইরাল হয়ে যায়, কিন্তু ওসবের কোনো প্রয়োজন নেই। যারা আমরা ভালোভাবে ভিডিও করতে চাই, ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে চাই, এইভাবেই আমার মনে হয় ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে এগোনো ভালো। তো এখানে আমি আমার ডিনারটা করে নিচ্ছি, আলু ভাজা, একদম কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা, মাছ ভাজা, আর অভির জন্য অমলেট, আর আমি ঘি দিয়ে বা মাখন দিয়ে মেখে খাবো ভাতটা। আর আমার জানো তো এর আগে আরেকটা চ্যানেল ছিল শ্রীজ ওয়ার্ল্ড, কিন্তু ওই চ্যানেলটাতে কিছু প্রবলেম হওয়ার জন্য চ্যানেলটা আমি বন্ধ করে দিই। ওই চ্যানেলটায় আমার অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছিল, কিন্তু কিছু প্রবলেমের জন্য আমি চ্যানেলটা রাখতে পারিনি। তো তারপরে আবার আমি 2023 সালে আরেকটা চ্যানেল খুলি, মানে একদম 0 থেকে শুরু করেছি। আমি যখন এই চ্যানেলটা খুলি তখন আমার মাত্র 2টো সাবস্ক্রাইবার ছিল, একজন হচ্ছে অভি আর একজন হচ্ছে আমার মা। তারপরে আস্তে আস্তে ভিডিও দিতে দিতে এখন 113টা সাবস্ক্রাইবার। খুবই 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 কম আমি জানি, কিন্তু কি করব বলো, ইউটিউবের অ্যালগোরিদমও ইউটিউবের মতন করেই চলবে। কারণ না, এই বিষয়ে আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর পড়াশোনা করেছি এই ভিডিও নিয়ে বা ইউটিউবের অ্যালগোরিদম নিয়ে। আমি চেষ্টা করছি রেগুলার থাকার, চেষ্টা না, আমি সপ্তাহে 7 দিনের মধ্যে বলতে পারো 6 দিনই ভিডিও আপলোড করি। মাসে 30 দিনের মধ্যে আমার 28 দিনই ভিডিও আসে।
তো আমি যথেষ্ট রেগুলার, আমি রোজ বিকেল 5:30টায় ভিডিও আপলোড করি, ধৈর্য ধরে করে যাচ্ছি। ভিডিও এডিট করতে ভীষণ সময় লাগে, প্লাস প্ল্যানেট স্পার্কে আমি ক্লোজ টু 25টা স্টুডেন্টকে অ্যাট প্রেজেন্ট পড়াচ্ছি। তারপরে আমার নিজের পড়াশোনা, সংসারের সব কাজ, সবকিছু মিলে আমি সব ধৈর্য রেখে ভালোভাবে করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব। তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার পাশে থেকো, কারণ ভিডিও করা কিন্তু আমি ছাড়বো না, আমি ছাড়তে পারবো না। এই ভিডিও করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এই যে আমি প্ল্যানেট স্পার্কে পড়াই, আমার কিন্তু 6 ঘন্টা সময় যায় প্রতিদিন। তারপরে ভিডিও এডিট করা থাকে। ভিডিও এডিটটা আমি রোজ দুপুরেই করি। আমি রোজ ভেবে রাখি, জানো, রাত্রে আমি ভিডিও এডিটটা করে রাখবো, শিডিউল করে রেখে দেবো, রোজ বিকেল 5:30টায় নিজের মতন আপলোড হয়ে যাবে। কিন্তু রাত্রে আমার আর শরীরটা ভালো লাগে না। আমার পড়ি উঠতে উঠতে 9:30, 10টা, মাঝে মাঝে 10:15টাও বেজে যায়। উঠে আমি ডিনারটা তৈরি করি। আমার যখন 6টা 7টা করে পড়ানো থাকে, তখন অভি কিছু ডিনারের ব্যবস্থা করে দেয়। আর অভি আমাকে খুব খুব হেল্প করে ঘরের কাজে। মিথ্যে কথা বলে তো লাভ নেই, ও আমাকে প্রচুর হেল্প করে। তো তার জন্য আমার অনেক ক্ষেত্রে অনেক সুবিধাও হয়ে যায়। কিন্তু অভিরও তো অফিস থাকে, মিটিং থাকে, তার জন্য সবসময় যে ও ভালোভাবে সবকিছু হেল্প করতে পারে তা নয়। তো তখন আমি ধরো আমার 10টা বাজে পড়িয়ে উঠতে উঠতে, তখন আমি ডিনারটা রেডি করি, খেতে বসতে বসতে 11টা 5, 10 হয়ে যায়। তখন আমরা রাত্রের খাবার খাই, খেয়ে তারপরে একটু টিভি দেখি বা ওয়েব সিরিজ দেখি। তখন না আর ইচ্ছে করে না যে ভিডিও এডিটিংগুলো আমি নিয়ে বসি, বা ধরো আমার নোটস লেখার আছে, তখন আমি 1-1.5 ঘন্টা একটু নোটস লিখি, ওয়েব সিরিজটাও দেখতে পারি না। তো তখন সত্যি তারপরে তো ওই সময়টার ইচ্ছে করে না এতক্ষণ ল্যাপটপের সামনে বসে আবার ফোন ঘাঁটবো বা আবার ভিডিও এডিট করবো, সেই দুপুর হয়ে যায়। এবার দুপুরবেলা না খুব ঘুম পাই, কিন্তু তবুও ঘুমাতে পারি না, কারণ তখন আমার ভিডিও এডিটিংটা থাকে। ভিডিও এডিটিং শেষ হতে হতে আমার পড়ানোর টাইম হয়ে যায়। তো এইভাবেই চলছে আর কি। কিন্তু ব্যস্ত থাকি, ব্যস্ত থাকা খুব ভালো, অনেক দিক থেকে ব্যস্ত আছি, ভালো আছি। তো এই হচ্ছে আমাদের ডিনারটা করে নিই। একটা ওয়েব সিরিজ দেখছি হইচইতে, সেটা দেখতে দেখতে আমরা এখানে খেয়ে নিই। তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করি, আমার ভিডিওগুলো দেখো, ডেইলি ব্লগ আপলোড করি, ভালো কন্টেন্টই আপলোড করার চেষ্টা করি। আর যদি কিছু সাজেশন দিতে হয় অবশ্যই বলো, ভালোভাবে বলো, নিশ্চয়ই শুনবো। বাজেভাবে কোনো হেট ছড়িয়ে কিন্তু নয়।